আপনি তো টাকার অভাবে খাইতে পারতেছেন না। আমি যদি আমার সমস্যার কথা বলি, আপনি কি দূর করতে পারবেন? ভাই, এত সংকোচ করতেছেন কেন? আপনি আমাকে খুলে বলেন। আর আল্লাহ তাআলা তো সবার মনের আশা পূরণ করে। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। কারণ আমি একজন ঈমানদার ব্যক্তি। আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যদি আপনার মনের আশাটা পূরণ করে। কারণ ভাই, আপনি নিজেও তো আমার মনের আশাটা পূরণ করেছেন। জি ভাই, ওই উপর আল্লাহ তাআলা সকলের মনের আশা পূর্ণ করেন, কিন্তু আমি মনে হয় তার এক হতভাগা বান্দা। আমার মনে হয় আশা আল্লাহ তাআলা কখনো পূর্ণ করবে না, কারণ এই হোটেলটা মনে হয় ভাই আর আমি চালাতে পারবো না। কি বলেন ভাই? আপনি এত ভালো মানুষ, আপনি কেন হোটেল চালাতে পারবেন না? আসলে ভাই শোনেন তাহলে কি হয়েছে। আমি আর আমার পার্টনার মিলে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম, নিয়ে এই হোটেলটা দিছিলাম। কিন্তু আমার পার্টনার কি করছে, আমাদের ব্যবসার টাকাগুলো নিয়ে এসে উধাও হয়ে গেছে। এখন ভাই আমি একাই হয়ে গেছি। তাই ভাই আমি এখন লোনের টাকা দিতে পারতাছি না, যে কর্মচারীগুলো রাখছি তাদেরও বেতন দিতে পারতাছি না। 2-1টা কর্মচারী না করে দিছি। আমি ভাই ভাবছি এই মাসটা চালিয়ে হোটেল বন্ধ করে দেবো। আমি দেখি হয়তো দিনমজুরি কাজ করে 2 বেলা ডাল ভাত খেয়ে থাকতে পারি কিনা। ও আচ্ছা, এই ঘটনা তাহলে। তাহলে তো ভাই আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ ভাই, এটা নিয়ে অনেক টেনশনে আছে। তাই তো ভাই মনটা ভালো নেই, কি করবো বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই, টেনশন করবেন না। যার কেউ নাই তার আল্লাহ আছে। একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহ তার বান্দার কোনো বিপদের সময় কারো না কারো উসিলায় তাকে সাহায্য করে। ঠিকই বলছেন ভাই, তবে আমাকে সাহায্য করার মতো তেমন কেউ নেই ভাই। কি বলেন ভাই, কেউ নাই? এই যে আমি আছি। আপনার মতো ভালো মানুষকে যদি আমি সাহায্য করতে না পারি, তাহলে তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর হ্যাঁ ভাই, এই নেন, এখানে 50,000 টাকা আছে। কি বলেন ভাই, আপনার কাছে এতগুলো টাকা? আপনি না একটু আগে বললেন আপনার